ওয়েডিং প্রোগ্রামের জন্য আমি এই লেহেঙ্গাটা কিনেছিলাম আর এই লেহেঙ্গাটার ডিজাইনটা আমি করতে চেয়েছিলাম হচ্ছে পাকিস্তানি স্টাইল। এক্স্যাক্টলি এই ছবিটার যে আপার পার্টটা দেখা যাচ্ছে এইরকম করতে চেয়েছি। তো লেহেঙ্গার মধ্যে সাধারণত কিন্তু আপার পার্টে এত কাপড় থাকে না। তো আজকের আমার এই ব্লগে শেয়ার করব আমি কিভাবে শারারা স্টাইলে আপার পার্টটা আমি ডিজাইন করেছি, কোথায় থেকে গজ কাপড় কিনেছি, কোথায় পাওয়া যাবে, এভরিথিং ডিটেলস। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি বানি। আই এম হেয়ার ইন মেকআপ আর্টিস্ট, ব্র্যান্ড প্রমোটার and লাইফস্টাইল ব্লগার। আশা করছি তোমরা সবাই ভালো আছো। একটা ওয়েডিং প্রোগ্রাম শুরু হওয়ার 1 মাস আগে থেকে কিন্তু আমরা সবাই ড্রেস সিলেক্ট করতে থাকি, কোন কালার পরবো, কোন ডিজাইনের, কোন স্টাইলের ড্রেস পরলে আমাদের ভালো লাগে, এভরিথিং ডিটেল। আমার যে পরিচিত টেলর ভাইয়া আছেন উনাকে আমি যেরকম ড্রেসের ডিজাইনে দিই উনি কিন্তু সুন্দরভাবে আমাকে মেক করে দেন, একদম 100% পারফেক্টলি আমাকে সে মেক করে দেয়। গত 4 বছর ধরে আমি উনার কাছে আমার বিয়ের ব্লাউজ হতে শুরু করে যতগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি সবগুলো ড্রেসের ডিজাইন উনি নিজেই করে দেন। জাস্ট আমি যদি একটা পিকচার বা স্যাম্পল নিয়ে যাই উনি ওইভাবেই মেক করে দেন, বাট ওনার মজুরি খরচটা অনেক বেশি নিয়ে থাকেন। লাইক আমার এই লেহেঙ্গাটা সব ঠিকঠাক করে ডিজাইন মতো বানিয়ে দিতে 2000 টাকা নিয়েছেন। লেটস কাম টু দ্য পয়েন্ট, আমি কোথায় থেকে আমার এই লেহেঙ্গার জন্য গজ কাপড় কিনেছি। সো আমি সোজা চলে যাই হচ্ছে গাউসিয়ার দিকে। স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক একটু সামনে গেলেই কিন্তু এই ভাইয়াদেরকে পাওয়া যায়। ইনারা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে গজ কাপড়গুলো সেল করে থাকেন। ওনাদের কাছে 80 টাকা গজ থেকে শুরু করে 100, 150, 200 টাকায়ও কিন্তু খুব সুন্দর সুন্দর নেটের কাপড় পাওয়া যায় এবং এমব্রয়ডারি কাজের গজ কাপড় পাওয়া যায়। একদম খোলা আকাশের নিচে রাস্তার উপরে এরকম হচ্ছে অনেকগুলো গজ কাপড় নিয়ে বসে থাকেন। তো আমি হচ্ছে আমার লেহেঙ্গার কালারের সাথে ম্যাচ করে আমি কাপড় খুঁজছিলাম। নেটের কাপড়ই কিনবো যেহেতু আমার লেহেঙ্গাটা নেটের কাপড়ের উপরে ডিজাইন করা হয়েছে। ড্রেসের সাথে 100% ম্যাচ হবে ওরকম কোনো কথা নেই, বাট সিমিলার গজ কাপড় খুঁজে পাওয়া যাবে এখানে। ঘেটে ঘেটে আমি অনেকগুলো গজ কাপড় বের করছি, বাট আমার লেহেঙ্গার সাথে কোনোটাই পারফেক্টলি ম্যাচ হচ্ছিল না। বিকজ লেহেঙ্গার যে আমার আপার পার্টটা আছে এটার মধ্যে গোল্ডেন কালারের কাজ আছে যেহেতু, তাই ওটার সাথে ম্যাচিং করে আমার লেহেঙ্গাটা কিনতে হবে। মোটামুটি এই গজ কাপড়টা আমার পছন্দ হয়েছিল। এটার প্রাইস আমাকে বললো প্রতি গজে হচ্ছে 200 টাকা পড়বে, কিন্তু খুব একটা ম্যাচ হচ্ছিল না। পরে আমি আরেকটু সামনের দিকে গিয়ে এই কাপড়টা দেখি, খুঁজতে খুঁজতে আসলে অবস্থা খারাপ, কারণ ঈদের 1 সপ্তাহ পরে আমি মার্কেটে গিয়েছি, তাই একদমই মার্কেট খালি ছিল। অনেক দামাদামি করার পর উনি আমাকে এইটা 180 টাকা গজ করে দিলেন, কারণ হচ্ছে উনার কাছেই একটা মাত্র কাপড় ছিল এটার সাথেই আমার লেহেঙ্গাটা খুব ম্যাচ হচ্ছিল। 3.5 গজ কাপড় আমি কিনে নিয়ে চলে গেলাম সোজা চাঁদনি চকের দোতলাতে। আর এখানে এসে হচ্ছে আমি লেহেঙ্গার সাথে ম্যাচ করে আপার পার্টের সাথে আমি হচ্ছে টার্সেল কিনবো। তো আমার এই টার্সেলগুলো খুব পছন্দ হচ্ছিল। এগুলোর প্রাইস আমাকে বলেছিল 600 টাকা করে, যেগুলো ফার্স্ট টাইমে ধরেছি, আর সিম্পল গুলো হচ্ছে 200 থেকে 250 টাকা করে। এরপর চলে গেলাম পাশের দোকানে গিয়ে আরো দেখছি, কিন্তু কোনোভাবেই আমি কালার ম্যাচ করতে পারছিলাম না। আর যেগুলোই দেখছি সবগুলো হচ্ছে সিলভারের মধ্যে, আবার গ্রিনের মধ্যে হচ্ছে এটা পেয়েছি। আর এই টার্সেলটার প্রাইস বলেছিল আমাকে 650 টাকা। তো আমার কাছে মনে হচ্ছিল অনেক বেশি প্রাইস ওরা বলছিল। পরে আমরা পাশের আরেকটা দোকানে যাই, এখানে গিয়ে আমার এই টার্সেলগুলো খুব পছন্দ হয়েছিল। এই টার্সেলগুলো ছিল পার্ল বসানো। তো ওই দোকানটাতে লোক না থাকায় আমরা আরেকটু অপেক্ষা করা শুরু করলাম, কারণ উনার জন্য অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম। উনার একটা মাত্র দোকানেই হচ্ছে সুন্দর সুন্দর টার্সেলগুলো আছে একটু রিজনেবল প্রাইসে। পরে আমার কাছে এই রেড কালারের টার্সেলটাও ভালো লেগেছিল। এটার দাম আমাকে বলেছিল 350 টাকা। এরপর আমরা আরো কয়েকটা দোকান ঘুরি, বাট কিছু জিনিস পছন্দ হচ্ছিল আর প্রাইসে একটু বেশি মনে হচ্ছিল। বাট আমরা যেই দোকানটাকে টার্গেট করে রেখেছিলাম সেই দোকানদার ভাইয়া যে কোথায় চলে গেছে। সবাই বলছিল যে নামাজ পড়তে গেছে, বাট 20 মিনিটেরও বেশি হয়ে গেছিল, উনি আসছিল না, আর এত গরম ছিল। পরে আমরা ব্যাক করে ফেলেছি। এটাই হচ্ছে আমার লেহেঙ্গা। টার্সেল আর কেনা হয়নি। এরপর লেহেঙ্গার সাথে ম্যাচিং করে আমি এই পার্টির ক্লাচটা হচ্ছে চট্টগ্রাম থেকে কিনেছি, অ্যান্ড এটা হচ্ছে আমার ফুল সেই আউটফিট। তো এটাই হচ্ছে আমার সেই শারারা স্টাইলের লেহেঙ্গার ডিজাইনটা। আর আমি বলবো তোমরা যদি এরকম লেহেঙ্গার ডিজাইন করে পড়তে চাও তাহলে সোজা চাঁদনি চক আর হচ্ছে গাউসিয়া চলে যাবা। সেখানেই এরকম সুন্দর সুন্দর সস্তায় গজ কাপড় পেয়ে নিজের মনের মতো করে শারারা স্টাইলে বা গারারা স্টাইলে ড্রেস মেক করতে পারবা। সো সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।